এমনও রাত গেছে ভাই না খেয়ে ঘুমিয়েছি, এমনও রাত গেছে ভাই আমার ভাইগুলা একসাথে ঘুমিয়েছি। মায়ে পাতিলের ভিতরে পানি বসাই দিছে, ঠিক মতো খাইতে দিতে পারে নাই আমার মা, আমার সেই হতভাগা মা। আজ আফসুস করে তাদের ছেলেকে দেখে, আজ হতভাগ যে মহান আল্লাহ তাআলা চাইলে কি না দেয় কি না করে, তিনি তো মহান। আল্লাহর কাছে চাওয়ার মতো চান, তাহলে আমি মনে করি প্রতিটি মানুষ সাকসেস হতে পারবেন। মহান আল্লাহ তাআলা বলছে, যে বান্দা আমার কাছে মন খুলে প্রাণ খুলে দুই হাত তুলে বলবে, হে আল্লাহ আপনি আমাকে সুখ শান্তি দান করেন, আমার পরিবারের অভাব দূর করেন, মহান আল্লাহ তাআলা বলছে তো আমি তার মনের আশাগুলো পূরণ করব। যাই হোক ভাই, সেই বাঁশ গাছের মতো আমাদের জীবনের গল্পটি, আমরা এত বড় হয়ে উঠি নাই ভাই, আমাদের জীবনের সাথে যুদ্ধ করতে হয়েছে। আমরা 4 ভাই, আমরা এই পর্যায়ে যে আসছি এমনি এমনি আসি নাই, আমাদের কোনো ইন্ধন নাই, আমাদের পিছনে কারোর হাত নাই, কেউ কোনোদিন কাউকে স্পেস তৈরি করে দিবে না, কেউ কোনোদিন কাউরে জায়গা করে দিবে না, নিজের জায়গা নিজেরই অর্জন করে নিতে হয়। এটাই বাস্তবতা, এটাই বাংলাদেশ। যার মামা খালু আছে তার বড় হইতে বেশি সময় লাগে না, কিন্তু আমাদের মতো যারা দারিদ্র পরিবারের ছেলে, যারা গরিব অসহায়, যাদের কেউ নাই পাশে দাঁড়াবার মতো, তাদের যে বড় হইতে একটি কষ্ট লাগে, এটা একমাত্র আমরা প্রবাসী ভাইরা বুঝি। যাই হোক ভাই, মনের কষ্ট মনের দুঃখ থেকে কথাগুলো বললাম। আপনারা যদি কোনো ভুল বিয়াদবি আমি কোনো বানোয়াট কথা বলি না, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এলাকার ছেলে হিসেবে আমার গল্পগুলা সবগুলা বাস্তব, জীবনের সাথে অনেক মিল আছে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা।